বন্ধুরা, আমি একটা নতুন আজকে আমি রুই মাছের রেসিপি বানাই। তার জন্য কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। এগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর এর মধ্যে মশলা লাগবে তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লং আর জিরে। এবার আমি মাছগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে মিক্স করিয়ে নিচ্ছি। আর এ দেখুন সুন্দর করে আমি মিক্স করিয়ে নিলাম। এরমভাবে আপনারাও মিক্স করিয়ে নেবেন সুন্দর করে। আর মাছটা যখন কিনবেন একটু দেখবেন ডিম ছাড়া মাছ হলে খুব ভালো হয়। তো আমার হলুদ মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক। এবারে আমি সেই মশলাগুলোকে পেস্ট করে নেব, যেগুলো আমি আপনাদের দেখালাম। লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর সঙ্গে ধনে পাতা। এর মধ্যে আমি জিরে আর দু চারটে গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মিক্স করে নেব আপনার। আর এই দেখুন খুব সুন্দর করে আমি মিক্সারে মিক্স করে নিয়েছি। একদম গ্রিন গ্রিন দেখা লাগছে, একদম দেখতে কত সুন্দর লাগছে মশলাটা। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে, আর এই মাছটা করার জন্য কিন্তু রিফাইন তেল চলবে না, অবশ্যই সর্ষের তেল দিয়ে রেসিপিটা করবেন। আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে মাছগুলোকে। দেখুন কত সুন্দর করে মাছগুলোকে আমি ভেজেছি। এরকম করে আপনারা ভেজে নেবেন, কড়া করে সুন্দর করে ভেজে নেবেন মাছগুলোকে। এবার আমি সেই ভাজা মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সেই গোটা গরম মশলাগুলো। এগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দেব টমেটো। তো চলুন আগে হালকা করে ব্রাউন করে ভেজে নিই। দুটো টমেটো পিস দিয়ে দিলাম। এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে দিলাম একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই আমার মশলাটা যেটা রেডি করা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কালারটা মশলার। এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দারুণ হয়েছে। এবার যে মিক্সারের মশলাটা লেগেছে সেই জলটা আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা একটু থিক হওয়া দরকার আছে, একটু গ্রেভি। এবার আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, মানে খুবই সুন্দর। দেখে মনে হবে মাংসের তরকারি, কিন্তু না, এটা মাংস না, মাছের তরকারি। খুবই রুই মাছ দিয়ে বানানো